ডিভোর্সি মেয়েদের সুখ নেই। আপনি খবর নিয়ে দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, 100% গ্যারান্টি দিয়ে আমি বলতেছি, যে সমস্ত মা বোনেরা স্বামীকে কথায় কথায় ডিভোর্স দিয়ে যখন আপনারা চলে যান, আর আপনাদেরকে আশ্বাস দেয় কি জানেন, বাবার বাড়ি থেকে আশ্বাস দেয়, মা স্বামী যদি এমনটা করে তাহলে তাকে ডিভোর্স দিয়ে চলে আসো, আমরা তোমার পাশে আছি। আল্লাহর কসমকে আমি বলি, মা একটু চিন্তা করে দেখেন, যেই বাবা আপনাকে আশ্বাস দিচ্ছেন, যে ভাই আপনাকে এত ভরসা দিচ্ছেন, তুমি তাকে ছেড়ে চলে আসো, আল্লাহর কসম ওই ভাই দেখবেন একদিন আপনার কাল হয়ে যাবে, ওই বাবা দেখবেন একদিন আপনার শত্রু হয়ে যাবে, ওই মা দেখবেন আপনাকে ঘৃণা করবে। তাদের কথা শুনে কখনো স্বামীকে ডিভোর্স দেওয়ার চিন্তা ফিকির কখনো মাথায় আনার চেষ্টা করবেন না। ডিভোর্স মেয়েদের কোনো সুখ নাই। আপনি এটা, আমার কথা যদি মিথ্যা হয়, এটা আপনারা খবর নিয়ে দেখেন, আল্লাহর কসম যারা ডিভোর্স দেয় তারা কখনো সুখে থাকতে পারে না। অযথা কোনো স্বামীর মনে কষ্ট দিয়ে, কোনো স্বামীর মনে আঘাত দিয়ে একজন মানুষ কখনো সুখী হতে পারে না। দুনিয়ার যেই কোনো লাইনে, যেই কোনো ক্ষেত্রে আপনার স্বামীর কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নাই। অনেক নারী আছে, না তোমাকে আমার ভালো লাগে না, তোমাকে আমার পছন্দ না, তোমার চেহারা আমার সুন্দর লাগে না। কেন বিবাহ করেছো? বাবা মার চাপের কারণে, বাবা মা আমাকে ভীষণ চাপ প্রয়োগ করেছে, এই জন্য আমাকে তোমার কাছে বিবাহ দিয়েছে, এখন আর ভালো লাগে না, তোমার সাথে আমি সংসার করব না। মা, আপনি যে আপনার স্বামীর মনটা ভেঙে ফেলেছেন, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, আপনি অন্য স্বামী গ্রহণ করতে পারেন, কিন্তু আল্লাহর কসম আপনার মনের ভিতরে কখনো শান্তি প্রতিষ্ঠিত লাভ করবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যে সমস্ত মারা ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে গেছেন, তারা যে কি পরিমাণ অশান্তির ভিতরে আছে, মনে রাখতে হবে, যারা ডিভোর্স দেয় তাদের কোনো সুখ নাই। এটা আপনারা খবর নিয়েও দেখতে পারেন। তাদের কিছু প্রসেস আছে, তারা কেমনে সুখে নাই আমি এটা বলতেছি। প্রথম নাম্বার হচ্ছে, তারা যখন ডিভোর্স দিয়ে যখন বাবার বাড়িতে যখন চলে যায়, নারীরা ডিভোর্স দিয়ে কোথায় যায়? বাবার বাড়িতে যাই না? বাবার বাড়িতে চলে যাওয়ার পরে আপনি দেখবেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, অথবা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, অথবা 1 বছর 2 বছর 3 বছর, দেখবেন আস্তে আস্তে বাবার বাড়ির মানুষেরা বিবাহের পরে স্বামীর থাকা সত্ত্বে যে মোহাব্বত করত, যেই চোখে তাকে দেখত, যেইভাবে সম্মান প্রদর্শন করত, আপনি যখন ডিভোর্স দিয়ে যখন বাবার বাড়িতে চলে আসবেন, তখন দেখবেন বাবার বাড়ির মানুষের কথা আপনার শোনা লাগবে। আগের মতো আপনাকে আর শ্রদ্ধা করে সম্মান প্রদর্শন করে আর কথা বলবে না। আগে যেটা প্রদর্শন করতো, সম্মান করতো আপনাকে, এই সম্মান থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন যদি আপনি আপনার স্বামীকে ডিভোর্স দেন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আপনার যে আত্মীয় স্বজন, যখন আপনার স্বামী আপনার পাশে ছিল, একটা বটগাছ যখন আপনার পাশে ছিল, তখন আপনার আত্মীয় স্বজন আপনাকে কিন্তু ভালো চোখে তারা দেখে। এখন যেহেতু আপনার স্বামী নাই, স্বামীকে ডিভোর্স দিয়ে আসছেন, তখন এই আত্মীয় স্বজন আপনাকে আর ভালো চোখে দেখে না, তারাই আবার আপনাকে খারাপ চোখে আপনাকে দেখে। কারণ মানুষ মনে করে কতটুকু জঘন্য হলে আর কতটুকু খারাপ হলে একটা মহিলা স্বামীকে ডিভোর্স দেয়। মানুষ আপনাকে কখনো ভালো চোখে দেখবে না। যদি আপনার স্বামী আপনার পাশে থাকে মা, তাহলে মানুষ আপনাকে কখনো খারাপ চোখে আপনাকে দেখবে না। চিন্তা করবে, আমি ওই মেয়েটার সাথে আমি কথা বলবো, তার কিন্তু একজন গার্জিয়ান আছে, তার স্বামী আছে, তার সাথে আমি কথা বললে হিসাব করে আমাকে কথা বলতে হবে। পরে আল্লাহর বান্দা, যদি আপনার স্বামী নামক মহাদৌলত, স্বামী নামক বটগাছ যদি আপনার পাশে না থাকে, তাহলে আপনার আত্মীয় স্বজনও কিন্তু আপনাকে ভালো চোখে দেখার কি আর রাখবে না, তারা আপনাকে খারাপ চোখে তারা দেখার চেষ্টা করবে। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, কখনো স্বামীকে অহেতুক কোনো ছোটখাটো বিষয় নিয়ে কখনো স্বামীকে ডিভোর্স দেওয়ার ফিকির, চিন্তা ভাবনা এগুলা মাথার থেকে বাদ দিয়ে ফেলুন। 3 নাম্বার হচ্ছে, আপনি যখন ডিভোর্স দিবেন, যেই ভাই আপনাকে এত কল্পনা, যেই ভাই আপনাকে এত কিছু দেখাইছে, এত ভূমিকা আপনাকে প্রদর্শন করেছে, মা যে ভাই আপনাকে বলেছে, বোন চিন্তা করিও না, টেনশন করিও না, স্বামীকে ছেড়ে দাও, আমরা তোমাকে দেখাশোনা করব, তোমার কোনো সমস্যা নাই, তোমাকে দেখার দায়িত্ব আমাকে আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছেন, আপনাকে লোভ লালসা তারা দেখিয়েছেন, ওই ভাইয়ের আপনি কথা শুনতে হবে। যখন আপনি আপনার ভাইয়ের কথার উপর ডিফেন্স করে যখন স্বামীকে যখন আপনি
ডিভোর্স দিয়ে দিবেন, দেখবেন আজ না হয় কাল সেই ভাই আপনার বিরুদ্ধে কথা বলবে। তখন আপনার একটাই কাজ হবে, চিন্তা করবেন, হারে কি করলাম, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম। বাবার কথা শুনে আমি আমার স্বামীকে ডিভোর্স দিলাম, মার কথা শুনে আমি আমার স্বামীকে ডিভোর্স দিলাম, ভাইয়ের কথা শুনে আমি আমার স্বামীকে ডিভোর্স দিলাম। আজকে আমি তাকে দেখতেছি, আমার মা আমাকে আগের মতো মহাব্বত করে না, আমার বাবা আমাকে আগের মতো শ্রদ্ধা করে না। যে ভাই আমাকে এত ভরসা দিয়েছিল, আমাকে এত আশ্বাস দিয়েছিল, আমাকে এত লোভ লালসা দেখাইছিল, ওই ভাই দেখি এখন বাবের কথা শুনে, ওই ভাই আমার কথা শুনে না, আমাকে আর প্রাধান্য দেই না। ওই জন্য মা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে আমি বলি, কখনো বাবার বাড়ির মানুষের পরামর্শ শুনে কখনো স্বামীকে ডিভোর্স দিবেন না। যদি দেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা অনিবার্য, আপনার কপালে কোনো সুখ আপনি তা খুঁজে পাবেন না আপনি। 3 নাম্বার 4 নাম্বার হচ্ছে, আপনি যখন ডিভোর্স দেন দেখবেন গ্রাম অঞ্চলে ডিভোর্সি নারীদের দিকে যখন কোনো মানুষ তাকায় তখনই কিন্তু খারাপ নজরে থাকে। আমি গ্রাম অঞ্চলের কথাগুলো বলছি, শহরের কথা আমি জানি না। গ্রাম অঞ্চলের ম্যাক্সিমাম মানুষ, একজন নারী যখন স্বামীকে ডিভোর্স দেওয়া যখন বাবার বাড়িতে চলে আসে, তখন মানুষ যখন তার দিকে নজর দেয় খারাপ দৃষ্টি রাখে, খারাপ দৃষ্টি রাখে, ভালো দৃষ্টি তার দিকে দেয় না। এই জন্য মা কতগুলা ক্ষতিগ্রস্ত আপনি হয়ে যাবেন। আপনি তো আসলে সুখে ছিলেন, তো একটা কথা আছে না যে সুখে থাকলে ভূতে খিলাই। মানুষ যখন সুখে থাকে তখন সে কষ্টের কথা বুঝতে পারে না, আর যখন সে কষ্টের ভিতরে চলে আসে আর সে কখনো আর সুখ তালাশ করে খুঁজে পায় না। একজন ডিভোর্সি নারী হারে হারে টের পায়, আহারে আমি কি করলাম, কত বড় অপরাধ আমি করলাম, আহারে কেন আমি স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম, ছোটখাটো বিষয় নিয়ে ডিভোর্স দিয়ে দিলাম। আজকে আমি লাঞ্ছিত আর অবহেলিত একমাত্র আমার স্বামীর মনে আঘাত দেওয়ার কারণে। এটা কখনো করা যাবে না। 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার হচ্ছে, ডিভোর্স যারা যদি একটু শিক্ষিত হন তাহলে আপনি গার্মেন্টস বিভিন্ন কাজ আপনি করতে পারবেন। তো অশিক্ষিত হয়ে যান তাহলে মানুষের বাড়ি বাড়িতে কাজ করবেন, কত মানুষের লাথি উষ্টা আপনাকে খেতে হবে। মা এখনো সময় আছে, আপনাদের পায়ে হাত রেখে আমি বলি, স্বামী স্ত্রীর সংসার করতে গিয়ে কম বেশি আমাদের সমস্যা সবারই থাকে। আমাদের নবীদের সংসারে কিন্তু সমস্যা ছিল। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে স্বামী স্ত্রীর মাঝে কোনো সমস্যা নাই, কম অথবা বেশি সমস্যা সবার মাঝে আছে। কিন্তু এই সমস্যাগুলাকে আমাদেরকে সমাধান করে এড়িয়ে আমাদেরকে চলতে হবে। আপনার স্ত্রী ভুল করেছে, আপনি তাকে স্যাক্রিফাইস করেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, এমনটা যেন আগামীতে যেন না হয়। আপনার স্বামী ভুল করেছে, তাকেও আপনি স্যাক্রিফাইস করেন, এমন ভুল যেন আগামীতে যেন না হয়। এরকম ভাবে স্যাক্রিফাইস করে জীবনটাকে অতিবাহিত করে দেন। আল্লাহ পাক আপনাদের সংসারের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। ভুল মানুষেরই হবে, ক্ষমা মানুষই করবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল